বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল শিয়ালদাগামী বনগাঁ লোকাল। বনগাঁ থেকে 3:27 ছেড়ে আসে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি। সংগতি হাবড়ার মাঝখানে জয়গাছি 30 নম্বর রেলগেটের এলাকায় ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলগেটে একটি গাড়ি ধাক্কা মারে এবং রেলগেট ভেঙে গিয়ে ট্রেন লাইনের দিকে ঝুঁকে যায়। সেই ভাঙা রেলগেটের দড়ি লাগিয়ে টানা দিয়ে রাখে গেটম্যান। গেটের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় তারের ওপর গেটটি ভেঙে পড়ে যায় এবং তার ছিঁড়ে ট্রেনের উপরে পড়ে ও বিকট আওয়াজ হয় এবং আগুনের ঝলকানি ঝরতে থাকে। ফলে আতঙ্কে ট্রেন যাত্রীরা ট্রেন থেকে লাফ দেওয়া শুরু করে। লাফিয়ে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয় এবং অনেক যাত্রীর ব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যায় বলে দাবি করে ক্যামেরার সামনে। তবে বনগাঁগামী ট্রেন যাতায়াত করছে প্রায় 50 মিনিট পর থেকে। প্রায় 2 ঘন্টার পর মেরামত করতে আসে রেলের পক্ষ থেকে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। আসলে আমরা ছিলাম পিছন দিকে, অতটা বুঝতে পারিনি। সামনে এসেই বুঝতে পারছি কতটা বিপদের হাত থেকে বাঁচলাম আমরা। কি দেখলেন এখানে? কি বিপদ হয়েছিল? আগুনের ফুলকি ঝরেছে শুনতে পেয়েছি, কিন্তু দেখতে পাইনি কিছু। আমরা যেহেতু পিছনের দিকে ছিলাম, আমরা অনেকটা পরেই বুঝতে পারলাম ব্যাপারটা। ট্রেনটা যত 10 মিনিট যখন দাঁড়িয়ে থাকলো, তারপরেই বুঝতে পারলাম যে এখানে কোনো একটা বিপদ ঘটেছে। ট্রেন থেকে নেমে গেলেন? ট্রেন থেকে প্রথমে নামিনি, আমি এই 10 মিনিট পরেই নামলাম। বিরাট বড় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচলাম। কি শুনলেন? কোথা থেকে? আর তারে আগুন ধরে গেছে, এই শুনেই আমরা লাফালাফি করে পড়েছি। হাতও কেটে গেছে এখানটা, আর ব্যাগও হারিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল, আধার কার্ড, ব্যাগ সব ভিতরে ছিল। পেয়েছেন? না, পাইনি। এটা একদমই নেগলিজেন্সি আমি বলবো। রেলের যারা রয়েছেন তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে আপনারা গুরুত্ব সহকারে দেখুন। একটা রেলের যে আমাদের গেট রয়েছে, সেই গেট কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে গেটটাকে ভেঙে দিয়েছিল। সেই গেটটাকে রিপেয়ারিং করা হয়নি, গেটটিকে একটি তার দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই গেটটি আমাদের একটা রানিং গাড়ির উপরে যখন ট্রেনটি যাচ্ছিল তখন তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফ্লাশ হয়, মানুষ আতঙ্কিত হয়, ট্রেন দাঁড়িয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন কিছুটা প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে লাফ দেয়। প্রচুর মহিলারা বাচ্চা নিয়ে লাফ দিয়েছে আতঙ্কিত হয়ে। মানুষ বিরাট বড় একটা বিপদ ঘটতে পারতো। যে ভগবানের কাছে আমাদের এইটুকুই পাওনা যে কোনো মানুষের জীবনহানি ঘটেনি। থেকে মানুষগুলোকে রেস্কিউ করে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কারণ এটা হাবড়া শহর থেকে আমার কম করে আপনার প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। না, এখনো পর্যন্ত কোনো রেল পুলিশের দেখা নেই। তার মানে তাদের কোনো রকম যোগাযোগ ব্যবস্থা নেই। তাদের এখানে তো গেটম্যান আছে, গেটম্যান খবর দেবে, সঙ্গে সঙ্গে রেল পুলিশ আসবে। আমি অনেকটা সময় হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপরে এখনো পর্যন্ত কাউকে দেখা পাওয়া যাচ্ছে না। আমি লোকাল থানাকে বলেছি, লোকাল থানা আসছে, আমরা দেখছি মানুষগুলোকে কি করে শহরে পৌঁছে। আমরা ডেফিনেটলি মানুষের পাশে আছি।